একবার ভাবুন তো, যদি স্বর্গের কোনো দেবতা হঠাৎ করে এই পৃথিবীতে চলে আসে তাহলে ব্যাপারটা কেমন হবে। আজকের মুভিটা এমনই এক অসাধারণ গল্প নিয়ে নির্মিত, যেখানে স্বর্গ থেকে এক বোকা দেবতাকে হঠাৎ করে এই পৃথিবীতে পাঠানো হয়। আর যেহেতু এই বোকা দেবতা স্বর্গে বহু বছর ধরে ঘুমিয়েছিল, তাই তার জীবনের কোনো স্মৃতিই মনে ছিল না। সে বুঝতেই পারছিল না সে আসলে কে আর কেনই বা সে পৃথিবীতে এসেছে। কিন্তু পৃথিবীতে এসে সে যখন তার ভালোবাসার মানুষকে খুঁজে পায়, তখন তার পুরনো সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে। এরপর ঘটে যায় একের পর এক রহস্যময় ঘটনা, আর শেষমেশ তার জীবনের সাথে কি বা ঘটে সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমরা একটি স্বর্গের দৃশ্য দেখতে পাই। দেখা যায় পাহাড়ের উপরে একজন মং উঠছে। আসলে এই পাহাড়গুলোর নিচে বিভিন্ন দেবতাদের দাফন দেওয়া হয়েছে, আর আজকে এই মং এখানে এসেছে সেখান থেকে একজন দেবতাকে পৃথিবীতে পাঠানোর জন্য। আর এই দেবতাগুলো ছিল সেই সমস্ত দেবতা যাদের মৃত্যু হয়েছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে, তাও আবার রাক্ষসদের সাথে যুদ্ধ করতে গিয়ে। আর তখন আমরা দেখতে পারি পাহাড় ভেদ করে চ্যাং নামের একজন ছেলে বাহিরে বেরিয়ে আসে। আসলে এই ছেলেটা ছিল সেই সব দেবতাদের মানুষের রূপ, তবে যেহেতু সে সমস্ত স্মৃতিগুলোকে ভুলে গিয়েছিল, এজন্য সে বুঝতে পারছিল না সে এখানে কি করছে আর ভবিষ্যতে বা সে কি করবে। তবে তখনই সেখানে সেই মং এসে আক্রমণ করে আর তাকে বলে, যতই তুমি সামনের দিকে যাবে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে তুমি কে আর তোমার আসল উদ্দেশ্যটাই বা কি। এটা বলেই মং তাকে পৃথিবীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যখন সে পৃথিবীর মধ্যে পড়ছিল তখন গিয়ে সে একটা নদীর মধ্যে পড়ে, যেখানে কিনা জয়্য নামে একজন রাজকুমারী অলরেডি নগ্ন হয়ে গোসল করছিল। আর যখনই সে ওই অবস্থায় ছেলেটিকে দেখতে পায় তখন রাজকুমারী অনেক ভয় পেয়ে যায়, আর সে জোরে জোরে ভয়ে চিৎকার করতে শুরু করে। আর একটু পরেই তার গার্ডরা যখন সেখানে চলে আসে তখন রাজকুমারী প্রচন্ড রাগ করে এই ছেলেটিকে জেলের মধ্যে আটকে দিতে বলে। এরপর তার গার্ডদেরকে দিয়ে সে তাকে জেলে পাঠিয়ে দেয়। তখন এদিকে আমরা দেখতে পারি শাহী জেলের ভেতরে নালান নামের একজন দাসী জেলং নামের একজন ভিআইপি কয়েদির জখমের চিকিৎসা করছিল। তবে তখন জেলং প্রচন্ড রাগ করছিল। আসলে জেলের বাকি কয়েদিরা মিলে তার উপর আক্রমণ করে দিয়েছিল, আর এতে করে সে একটু আহত হয়ে গিয়েছিল। আর এজন্যই নালান তার চিকিৎসা করতে জেলের মধ্যে এসেছে। নালান যখন তার চিকিৎসা করছিল তখন আমরা দেখতে পারি জেলের বাকি কয়েদিরা ইশারায় ইশারায় একটি প্ল্যানকে অ্যাক্টিভেট করার জন্য বলে। আসলে এই কয়েদিগুলো জেল থেকে পালানোর জন্য প্ল্যান করছিল। সেনাপতি সীমা এর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছে, কারণ তাদের কাছে একটা জাদুর পাওয়ার আছে। আর যখন তারা আশেপাশের পরিস্থিতিটা বুঝতে পারে তখন তারা তাদের লুকানো হাতিয়ারগুলো দ্রুত বের করে আর সেগুলো দিয়ে এখানকার